ত্রয়োদশ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার ভালোবাসায় জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদকে স্মরণ করছেন তার স্বজন ও শুভানুধ্যায়ীরা। মৃত্যুর ১৩ বছর পেরিয়ে গেলেও ভাটা পড়েনি তার জনপ্রিয়তায়। তার সাহিত্যকর্ম আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান স্ত্রী মেহের আফরোজ শাওন। গাজীপুর থেকে ফারদিন ফেরদৌসের রিপোর্ট। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ চলচ্চিত্র সহ সাহিত্যের প্রায় সব শাখাতেই হিরণ্ময় দ্যুতিতে উজ্জ্বল তিনি। মৃত্যুর ১৩ বছর পেরিয়ে গেলেও ভাটা পড়েনি লেখক হুমায়ুন আহমেদের জনপ্রিয়তায়। এবারও প্রিয় লেখকের মৃত্যুবার্ষিকীতে ঘরে বসে থাকতে পারেননি ভক্তকুল। গাজীপুরের নোহাসপল্লীতে লেখকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। আয়োজন করা হয় পবিত্র কোরআনখানি ও মিলাদ মাহফিল। এ সময় উপস্থিত ছিলেন লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই পুত্র নিনিত এবং নিশাদ হুমায়ুন। স্যারের পাঠক সমাবেশ, বিভিন্ন বন্ধু এবং বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের তরুণদেরকে নিয়ে স্যারের আজকে বিভিন্ন পাঠক উৎসবে আমরা স্যারকে বিভিন্নভাবে স্মরণ করতেছি। স্যারের লেখক এবং তার সাহিত্যের প্রত্যেকটা চরণ আমাদের জীবনের সাথে গাঁথা। এত মানুষের সাথে মিশতো, যা বলার বাহিরে, অনেক ভালোবাসতো আমাদেরকে। কবর জিয়ারত শেষে মেহের আফরোজ শাওন গণমাধ্যমকে হুমায়ুন আহমেদের স্বপ্ন এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। স্মৃতি জাদুঘরের কথা আসলে বারবার বলা হয়, কিন্তু একটা স্মৃতি জাদুঘর বানাতে আসলে যে ধরনের আর্থিক সক্ষমতা দরকার সেটা এখনো নুহাসপল্লীর হয়ে ওঠেনি। নুহাসপল্লী সেটার জন্য আসলে চেষ্টা চালাচ্ছে। আর্থিক যেই আমরা বানাতে যে বিষয়টা, যে আর্থিক সহযোগিতাটা লাগে, আমরা নিজেরা সেই সামর্থ্য হবার চেষ্টা করছি। লেখক বাঙালির পাঠক সমাজকে আনন্দ দিয়েছেন এবং বাংলা ভাষা যতদিন থাকবে ততদিন হুমায়ুন আহমেদের সাহিত্যকর্ম পঠিত হবে জানান প্রকাশকরা। একজন লেখকের চলে যাওয়ার ১৩ বছর পরে তার বই যে এখনো পাঠকরা গ্রহণ করছে, এটি কিন্তু অনেক বড় একটা বিষয়। এটি প্রমাণ করে যে এই হুমায়ুন আহমেদের সাহিত্যকর্ম কালজয়ী হবে। হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জন্মস্থান নেত্রকোনার কেন্দুয়ায় পবিত্র কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল, কালো বেজ ধারণ, লেখকের প্রতিকৃতিতে শ্রদ্ধায় ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৯৪৮ সালে জন্ম নেয়া প্রতিভাবান লেখক হুমায়ুন আহমেদের জীবনাবসান ঘটে মাত্র ৬৪ বছর বয়সে। ২০১২ সালের ১৯ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি চলে যান না ফেরার দেশে। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।